লোকে বাস। এক বনে মা, একটা ছোট্ট দৃষ্টান্ত বলি, মন দিয়ে শুন। এক বনে 10 জন ডাকাত ছিল। এখন এই 10 জন ডাকাত প্রতিদিন ডাকাতি করত, একদম গভীর জঙ্গলে থাকতো, কেউ জানতো না। এখন ভোর হবার আগে আগে সেই বনে একটা পুকুর ছিল, সেই পুকুরে তারা স্নান করতে গেল। তারপরে ভোর হয়ে গেলে যে যার কুটিরে এসে সারাদিন বিশ্রাম করে সন্ধ্যাবেলা সেজে গুজে একেবারে ডাকাতি করতে বেরিয়ে যায়। এখন একদিন মা ডাকাতি করে এসে ভোর হওয়ার আগে পুকুরে স্নান করতে গেছে। এখন স্নান করতে গিয়ে এক ডাকাত বলছেন, এ ভাই, হ্যাঁ বলি দেখ তো ভাই, ওই পাশের ঘাটে কে যেন স্নান করতে এসেছে। বলে হ্যাঁ তাই তো। বলে আমার কি মন বলে জানিস ভাই? বলে কি বলে? বলে ও বুঝি আমাদের মতো ডাকাতি করে এসে এখানে স্নান করছে। বলে বলিস কি রে? বলতে হ্যাঁ রে। বলে চল 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 ওর কাছে গিয়ে একটু সাক্ষাৎ করে আস। এখন ওর কাছে গিয়ে এসে বলছে ও ভাই। বলে ও ভাই। বলে কে? বলে দেখো আমরা। বলছে তোমরা বাবা কে? বলতে দেখো চিনতে পারবে। বলে তোমাদের তো চিনতে পারছি না। বলতে শোনো আমরা হচ্ছে ডাকাত, টাকার বাড়ি ডাকাতি করে হলে এই ভোরবেলা তুমি স্নান করছো? তখন সাধু সন্ন্যাসী মানুষ হাত জড়ো করে বলছে, বাবা আমি তো কোনো ডাকাত নই, আমি একজন সাদা সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী মানুষ, আমাকে ছেড়ে দাও বাবা, আমার বাড়ি গিয়ে আমাকে ঠাকুর পুজো দিতে হবে। রাধে রাধে। তখন একদম বলছে, হ্যাঁ রে, এ তো ডাকাত নয়, এ তো সাধু। তবে একে যদি এখন ছেড়ে দিই, এখন এই পাশের গ্রামে গিয়ে বলে দেবে যে আমরা 10 জন ডাকাত এই বনে থাকি আর ডাকাতি করে বেড়াই, একে তো ছাড়লে চলবে না। বলতে শোনো, তুমি ডাকাত হও বা সাধু হও, আমরা অত কিছু বুঝি না। বলতে শোনো, যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে দলের নাম লেখাও, নাহলে কিন্তু গর্দান যাবে এক্ষুনি। তখন সাধু ভাবছে বেঁচে তো থাকি, মরে যাবার চেয়ে বেঁচে থাকি, দলের নাম লিখে। বলছে বেশ, দলের নাম লিখিয়ে দিলাম। এখন মোট কতজন হলো মা? দলে 11 জন হয়ে গেল। এখন ওই দলে একজন একজন করে পান্ডা হয়। এবার তার কথায় ওঠে আর বসে। এখন পান্ডা হতে হতে একদিন সাধুর পালায় এসেছে। বলতে শোনো, আজকে তোমার দিন, তুমি যা বলবে আমরা তাই শুনবো, তুমি হচ্ছে দলের পান্ডা। তখন সাধু ভাবছে মনে মনে, বলে এই সুযোগ আমার হাতছাড়া করলে চলবে না। বলতে শোনো, আমি যখন দলের পান্ডা, আমি যখন যা বলবো তোমরা তাই শুনবে তো? বলছে হ্যাঁ, তুমি যা বলবে তাই শুনবে। বলতে শোনো, বাজারে যাও, লিখে দিয়েছে কি, বাজারে গিয়ে ধুতি আনো, নামের মালা, জপের মালা, তুলসীর মালা সব কিনে নিয়ে এসো। বলে বলে কি হবে? বলে আগে কিনে নিয়ে এসো তারপর বলছি। এখন কিনে নিয়ে এসছে মা। সাধু কি করেছে? সেই 10 জনের মাথা মস্তক মণ্ডল করে, মাথায় একখানা শিখা রেখে, গলায় তুলসী মালা পরিয়ে, ধুতি পাঞ্জাবি পরিয়ে, গলে জপের মালা দিয়ে বলছে চলো না কোথায়? না ওই নদীর তীরে। এখন মা 11 জন বৈষ্ণব ওই নদীর তীরে নামের মালা জপ করছে। তো সেই রাজ্যে এক রাজার কন্যা, সে দাসিনী যাচ্ছে স্নান করতে। ওই নদীর ধারে স্নান করতে এসে এখন মা রাজার কন্যা তো সাধুদের দেখে একটু মনে ভক্তি হয়েছে। তখন বলছেন, তা যেই মনে ভক্তি জন্মেছে, ছুটে গিয়ে 11 জন বৈষ্ণবকে প্রণাম করেছে। প্রণাম করে বলছে, সাধু বাবা, আমার মনে বড় বাসনা যে আমি আপনাদের আজকে মধ্যাহ্নতে আমি সেবা দেব আপনার। তা আপনারা দয়া করে মধ্যাহ্নতে আমার গৃহে আপনারা সেবা করতে যাবেন। 11 জন বৈষ্ণব বলছে বেশ তাই হোক। এখন ঘরে গিয়ে কন্যা পিতাকে বলছে, পিতা
বলছে হ্যাঁ মা বলো। বলছে জানো পিতা, নদীর ধারে 11 জন বৈষ্ণবকে দেখে আমার মনে ভক্তি তৈরি হয়েছে। তা আমি তাদের বলেছি এই মধ্যাহ্ন সময় আজকে তাদের আমি সেবা দেব, আয়োজন করবো পিতা। সে তো ভালো খবর মা, যাও আয়োজন করো। যেই কথা বলেছে কন্যা আয়োজন করছে, ঠিক মধ্যাহ্ন সময় 11 জন ডাকাত এসে উপস্থিত হয়েছে। যে এসেছে কন্যা আসন পেতে দিচ্ছে, বলছে আসন গ্রহণ করুন। এখন ডাকাতগুলো বসেছে। এখন কি করেছে মা, রাজবাড়ি তো মা, সোনার থালা আর সোনার গ্লাস যেই না সামনে দিয়েছে, একে অপরকে চিমটি কেটে বলছে নে ভাই। বলে হ্যাঁ রে, এতদিন ডাকাতি করলাম, কোনোদিন সোনার থালা আর সোনার গ্লাসে কখনো খেয়েছিস? হ্যাঁ, আজকে দেখ সাধু সঙ্গ করে কতই না কত মূল্যবান জিনিস পাচ্ছে। তখন একজন পাশে আরেকজন চিমটি কেটে বলছে এই চুপ, আমরা এখন কেউ ডাকাত টাকাত নই, আমরা এখন সবাই সাধু। সাধু সাধু। তাই বেশি কথা না বলে তুই চুপ থাক। এখন তার মুখ বন্ধ করিস, চুপ কর। এখন রাজার কন্যা তিনি সবাইকে পরিবেশন করতে লাগলেন, সবাই উদার পরিপূর্ণ করে সেবা করলেন। এখন মা সেবার পরে যে যার থালা বাটি গ্লাস নিজের ঝোলায় পুরে নিয়েছে, সেটা রাখেনি, সেটা জলায় ভরে নিয়েছে। জলায় ভরে এখন মা দক্ষিণা তো দিতে হবে। তখন রাজার কন্যা পিতাকে বলছে পিতা দক্ষিণা তো দিতে হবে। বলছে হ্যাঁ মা যাও, ঘরে যত ঐশ্বর্য মানি ধন দৌলত তুমি সাধুদের হাতে তুলে দাও। এখন কন্যা মা সাধুরাতে যেই রত্ন মানিক মাণিক্য হীরা যেই তুলে দিয়েছে, তখন একে অপরকে পাশাপাশি বলতে হ্যাঁ রে, বলি এতদিন ডাকাতি করলাম, সোনার থালা সোনার গ্লাসে কখনো খেলাম না, হ্যাঁ এই আজকেই খেলাম, আবার সেবার পর দক্ষিণা পাচ্ছি রে। তখন বলছে একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছুই পাওয়া যায়, না জানি সারা জীবন সাধু সঙ্গ করলে আরো কত মূল্যবান জিনিস পাওয়া যায়। তাই গৌর হরি হরি বল। সেই মূল্যবান রত্ন কি? গৌর গোবিন্দের রাঙা চরণ। তাই নদিয়া নাগরিকগণ বলছে দেখো আমার গোড়াচাঁদের কোন ভাবের উদয় উঠেছে। আবার সকলকে ডেকে ডেকে বলছেন এই পথে কালকে যারা যারা যাবে বা আজকে যারা যারা যাবে তাদের সকলকে দান দিয়ে যেতে হবে। তখন এক ভক্ত বলছে প্রভু কি দান দেব? তখন গৌরহরি বলছেন কি দান দেবে? দান দেহ দেহ বলে, আর দানে দেহ দেহ বলে, দান দেহ দেহ, দানে দেহ দেহ বলে, গোড়া ঘন ডাকে, দানে দেহ দেহ বলে, গোরা ঘন ডাকে, দান দেহ দেহ দান, আরে দানে দেহ দেহ দান, দেহ দেহ দান, আরে দানে দেহ দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, দান দেহ দেহ দান, আরে দানে দেহ দেহ দান, দান দেহ দেহ দান, আরে দানে দেহ দেহ দান, দান দেহ দেহ দান। তখন মহাপ্রভু বললেন শোনো, দান চাইলাম বলে ওই অর্ধেক দেবে, অর্ধেক আবার নিজেদের জন্য রেখে দেবে, ওইটি করলে চলবে। যা দেবে একেবারে দিয়ে দেবে। নিজের বলতে কিছু রেখো না গো, 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 নিজের বলতে কিচ্ছু রেখো না। আত্মীয় স্বজন ঘর বাড়ি তো ছাড়ো, নিজেকেও নিজের বলতে রেখো না। ওটিও আমার দান, আমি দান দিয়েছি, ওটিও আমার ফেরত দাও। তখন এক ভক্ত বলছে প্রভু নিজের বলতে যদি একটা জিনিসও রেখে দিই তাতে কি হবে? হ্যাঁ তাতে কি হবে? বলতে নিজের একটু জিনিস রাখলে কি হবে জানো? নিজে রাখলে জ্বালা জ্বালা বেড়ে যাবে, নিজের বলতে কিছু দেখো না গো, ওগো রাগলে জ্বালা বেড়ে যাবে, বলতে কিছু
দেখো, তোমার একমাত্র ছেলে কাজের জন্য বাইরে গেছে। এখন মা 7 দিন হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, ছেলে ফোনও করছে না, চিঠিও পাঠাচ্ছে না। এখন আপনি তো মা, আপনার চিন্তা হবে কিনা হবে না বল? হবে তো? হবে। কেন হবে? আপনার ছেলে, আপনার চিন্তা হবে। ও মা, আপনার ছেলে, এই হলো মা আমাদের সব থেকে বড় দোষ। আমাদের সব থেকে বড় দোষ কি, ওই ছেলেটাকে আমি আমার ভেবে ফেলেছি। হ্যাঁ, ওটা আমার ছেলে, ওটা আর কারোর ছেলে, ওটা আমারই ছেলে। এই আমারটাই হচ্ছে মা যত গণ্ডগোল। মহাপ্রভু বলছেন, শোনো, এই আমারটা তোমরা যতক্ষণ ধরে রেখেছো ততক্ষণ আমার চরণ পানে কেউ পৌঁছতে পারবে না। আর আমারটাকে যদি তোমরা হৃদয় থেকে ত্যাগ করতে পারো, তাহলে তোমরা একদিন একদিন গৌর গোবিন্দ চরণ আশ্রয় করতে পারো। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তগণ বলছে, প্রভু তোমাকে সেবা দিতে হলে তো গঙ্গার জল তুলসীতে নিবেদন করতে হয়। আমরা ভোগ আরতি গাই না মা, গঙ্গার জল তুলসী কইল নিবেদন, আনন্দে ভোজন করে শিশচিনন। তা প্রভু, কোথাও যদি ভুল হয়ে যায় তুমি তো আর গ্রহণ করবে না, বড় পাপ হবে আমাদের। বলতে শোনো, আমার কথা মন দিয়ে শোনো, লাগবে না তোমার এই গঙ্গার জল তুলসী, তাহলে তোমাদের মনে তুলসী নয়নে গঙ্গা জলে সবে সবে দাও ওই চরণে। তোমার মনে তুলসী গঙ্গা জলে সব সপে দাও ওই চরণে। তোমার মনে তুলসী নয়নে গঙ্গা জলে সব সবে দাও ওই চরণে। তোমার মনে তুলসী গঙ্গা জলে সব সপে দাও ওই চরণে। নিজের বলতে কিচ্ছু দেখো না। তখন ভক্তগণ বলছে, প্রভু তা নয় বুঝলাম যে তোমাকে গঙ্গা জল তুলসী নিবেদন করতে গিয়ে মন তুলসী নয় গঙ্গা জল দিয়ে সেবা দিতে হবে, কিন্তু প্রভু আমরা তো মন্ত্র কেউ জানি না, তা মন্ত্র কিভাবে বলবো? বলতে শোনো, মন্ত্র যেটা আমি বলবো সেটা আরো সহজ। না কি মন্ত্র? না, যখন এই মন তুলসী নয়নের গঙ্গা জল যখন আমার চরণে 2 ফোঁটা দেবে, তখন কি বলবে? হা গৌরে তোমার গোলাম বলে সবে সবে দাও এই চরণে। গৌরী তোমার হলাম বলে সব সপে দাও ওই চরণে। নিজের বলতে কিচ্ছু দেখো না। তাই বলে মহাজন পদকর্তা এইটা বলেনি যে সংসার ধর্ম ফেলে দিয়ে একেবারে পথের মাঝে হরিনাম করতে বেরিয়ে যায়, তা নয়। সংসার ধর্ম রেখে হরিনাম কর উপায় আছে মা, আছে। কি উপায়? না, একটা সাদা পৃষ্ঠার মধ্যে শূন্য বসান। শূন্যের কোনো দাম আছে মা? না নেই না, তো? শূন্যের দাম নেই। এখন শূন্যের বাঁ দিকে একটা 1 বসান, কত হলো? 10। এবার শূন্যের ডান দিকে একটা শূন্য বসান, কত হলো? সবাই মিলে বলুন। 100। এবার শূন্যের আরেকটা শূন্য বসান, কত হলো মা? 1000। আরেকটা শূন্য বসান, কত হলো? 10,000। তাহলে মা একটু আগে যে বললেন শূন্যের কোনো দাম নেই, তাহলে এখন শূন্য বসাতে সংখ্যা বাড়ছে কি করে? তখন মহাজন পদকর্তা বলতে, ওটা শূন্যের গুণে হচ্ছে না বাবা, তাহলে কিসের গুণে হচ্ছে? না, সর্বপ্রথম তোমরা যে 1টাকে বসিয়েছিলে ওই 1-এর গুণে হচ্ছে। ওই 1টা যদি না থাকতো, হাজার হাজার শূন্য বসালেও শূন্যের কোনো দাম থাকতো না। কেন মা? শূন্যের কোনো দাম নেই। তাই শূন্যের যদি দাম বাড়াতে চাও মা, তাহলে আমাদের একরূপী গৌরসুন্দরকে সংসারের মাঝে দাঁড় করাতে হবে। আমরা সকলে সে শূন্যরূপী মা। এই শূন্যর যদি দাম বাড়াতে চাও, তাহলে একরূপী গৌরসুন্দরকে, একরূপী গোবিন্দকে সংসারের মাঝে দাঁড় করাতে হবে। যদি পারো তাহলে শূন্যের দাম আছে, নইলে দাম নেই।
কার জন্য বাজার হবে? গৌড়ের জন্য। সারাদিন গৌর চিন্তা, সারাদিন গোবিন্দ চিন্তা। এই তো হয়ে গেল আপনার সাধন ভাব। হলো কি হলো না? হলো তো। তা নিজের বলতে না রেখে সব গৌড়ের চরণে অর্পণ করে দেন। তাই মহাপ্রভু দানের ছলে সব কিছু চাইছে। কি?